জয় ভীম, জয় মুল্লিবাসী। অধিকার লাভ করতে হলে মানুষের কিছু গুণের দরকার হয়। একমাত্র হিন্দু পুরোহিতদের কোনো গুণের প্রয়োজন নেই। বদ চরিত্রের বা বোকা হলেও সে পুরোহিত হতে পারবে, কারণ জন্মই তাদের সে অধিকার দেয়। ব্রাহ্মণ্যবাদের এ এক জঘন্য রূপ। পুরোহিতরা কোনো আইন বা নীতি মানতে বাধ্য নয়, তাদের অধিকার আছে, কোনো কর্তব্য নেই। তাই পুরোহিত শ্রেণীকে আইনের আওতায় আনা দরকার, যাতে তারা আর জনসাধারণকে ভুল পথে নিতে না পারে। ব্রাহ্মণ্যবাদ জাত ব্যবস্থা সৃষ্টি করেছে এবং ব্রাহ্মণ শ্রেণীকে পুরোহিতগিরির একচেটিয়া অধিকার দান করেছে। ব্রাহ্মণ্যবাদী স্লো পয়জন হিসাবে হিন্দু সমাজকে দুর্বল ও নীতিহীন করে তুলেছে। হিন্দুদের ভাবতে হবে যে কিছুই শাশ্বত ও সনাতন নয়, সবই বদলাবে। ব্যক্তি বা সমাজের পক্ষে পরিবর্তন অনিবার্য। এ পরিবর্তনের মধ্যে প্রাচীন মূল্যবোধকে যাচাই করে চলতে হবে, আর মানুষের কাজকে যাচাই করতে হবে নতুন মানদণ্ডও দরকার। আজ কথা সঙ্গতভাবেই বলা চলে যে জাত ব্যবস্থাকে চলতে দিলে রাজনীতি হবে জাতনীতি বা জাত ষড়যন্ত্র। তাহলে দেশের শাসন ব্যবস্থাও হবে জাতের শাসন, শ্রেণীর শাসন নয়। তাতে শোষক শ্রেণী টিকে থাকবে। যদি সমাজ ক্রমাগতভাবে জাতহীন হয়ে চলতে থাকে, তবে শ্রেণীহীন সমাজ বিবর্তনের রাস্তাও একদিন খুলে যাবে। তবেই সমাজ শক্তিশালী হবে, জাতীয় সংহতিও আসবে। অন্যথায় জাত সম্প্রদায়ের ভার যে সমাজে থাকবে, তা হবে কোটি কোটি মানুষের দাসত্বের প্রতিমূর্তি। তাতে না হবে অর্থনৈতিক মুক্তি, না আসবে গণতন্ত্র। সমাজতন্ত্র তো দূরের কথা, কারণ যে দেশে সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব নেই, সে দেশে গণতন্ত্র বা সমাজতন্ত্র আসতে পারে না।